নমস্কার বন্ধুরা, আজ ভাইফোঁটা। ভাই বোনেদের এই বিশেষ দিনটিতে চলুন দুপুরবেলা ভাইদের পাতে প্রথম পাতে সাজিয়ে দিই এক বাটি দারুণ নিমন্ত্রণ বাড়ির মতন শুক্তানি। বর্তমানে এই ব্যঞ্জনটি প্রায় বাদই পড়ে গেছে মেনু থেকে, কিন্তু আমরা ছোটোবেলায় অধীর আগ্রহে অপেক্ষা করতাম নিমন্ত্রণ বাড়ির জন্যে, কারণ এই টেস্ট নর্মালি বাড়িতে আনা সম্ভব হয় না। যা এই রান্নাটির জন্য লাগছে প্রথমেই যে সবজিগুলো, উচ্ছে বা করলা তো লাগছেই, তার সাথে কাঁচকলা, বেগুন, আলু, পটল, বরবটি, পেঁপে। তবে আমাদের বাড়িতে কাঁচকলাটা খায় না বলে কেউ, আমি ওটা বাদ দিয়েছি, আপনারা যারা খান দেবেন। আর সজনে ডাঁটা। সব সবজিগুলোকে লম্বা লম্বা বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে বড়িগুলো ভেজে সরিয়ে রাখলাম, আর উচ্ছেটা আর একটা কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি। হাতে সময় কম ছিল বলে আমি এই দুটো কড়াইতেই রাঁধছি। এবার ওই কড়াইয়ের তেলটার মধ্যেই আমি শুকনো লঙ্কা, জিরে আর সামান্য একটু ফোড়ন দিয়ে তার মধ্যে সবজিগুলোকে ভাজতে থাকবো। শুক্তো যে শুধুমাত্র টেস্টেই দারুণ তাই নয়, এটা শরীরের জন্য ভীষণভাবে উপকারী। আর জ্বর টর হলে, তারপর মুখের অরুচি হলে তিতা খেতে বলে, মুখটা ছেড়ে যায়। বেগুন লম্বা করে কাটা, শিম, পেঁপে, সব সবজিগুলোই লম্বা লম্বা করে কাটবো। দেখুন এইভাবে। শুধু ডাঁটাটা পরে দেব, ডাঁটাটা ভাজার দরকার হয় না। আমাদের এদিকে উচ্ছেটাও ভাজা ভাজা হয়ে এসছে। উচ্ছেটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, না হলে তিতোটা বেশি লাগে। আমাদের এদিকে সবজিটাও ভাজা হয়ে গেছে, তাই লম্বা করে কাটা সজনে ডাঁটা আর টমেটো টুকরোটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা উচ্ছেটাও এর মধ্যে দিয়ে একসাথে সমস্তটা নাড়তে থাকবো। আরও মিনিট পাঁচেক দিয়ে দেবো নুন এবং হলুদ আন্দাজ মতন। সমস্তগুলোকে ভালো করে নেড়ে দিতে হবে। হালকা একটা ভাজা হবে। জল দিয়ে দেবো এবং চাপা দিয়ে দেবো। মিনিট 10 মতন ফুটুক, ততক্ষণ আমরা মশলাটা তৈরি করে ফেলি। যতটা সর্ষে ঠিক তার অর্ধেকটা পোস্ত দিতে হবে। দিয়ে দেবো 4-5খানা কাঁচা লঙ্কা। দেখতে পাচ্ছেন সামান্য একটু নুন দিয়ে বেটে নিয়েছি। সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে দিলে আর তিতকুটে ভাবটা আসে না। দেখুন আমাদের ঝোল ফুটে গেছে। ভাজা বড়িটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কিছু কুচো দিয়ে দিলাম 3-4টে, আর আমাদের বাটনাটা দিয়ে সমস্তটা ভালো করে নেড়ে পুনরায় চাপা দিয়ে দেবো। আর মিনিট 5 ফুটলেই হয়ে যাবে। হয়ে এসেছে। আলু এবং পেঁপে এগুলো একটু কেটে রেখে নিতে হবে।
সিদ্ধ হয়ে গেছে কিনা দেখুন, দারুণ কালার এসে গেছে। এরপর কিছুটা আদা বাটা দিয়ে দেবো, দিয়ে দেবো খানিকটা চিনি, 2 চামচ মতন, আর গরম মশলা গুঁড়ো, এবং খানিকটা দুধ। হয়ে গেছে আমাদের একদম নেমন্তন্ন বাড়ির মতন শুক্তো। ওপর থেকে গাওয়া ঘি ছড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। অবশ্যই বাড়িতে বানাবেন এবং কেমন হলো আমাকে জানাবেন।